ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আলোচনা হচ্ছে বিগত 20 বছরে পিএসসি মিসলেনিয়াসের যত পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি। তো এর আগে আমি আলোচনা করেছি 2019, 18, তারপরে 12-র দুটো শিফট এবং হচ্ছে 2011। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2010 পাবলিক সার্ভিস কমিশনে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন 2010। তো চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন বলছে আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি? এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো এখন এটার কোনো গুরুত্ব নেই, তার কারণ এখন আফগানিস্তানের কোনো রাষ্ট্রপতিও নেই, পুরো চলে গেছে হচ্ছে কার কাছে না তালিবানের হাতে। অধুনা পাক রাষ্ট্রপতি সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক হয়ে যাবে যে যার নাম হচ্ছে জারদারি। তিনি হচ্ছেন মৃতা বেনজির ভুট্টোর কে হন। বেনজির ভুট্টো ছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ফিমেল প্রাইম মিনিস্টার। তাকে হত্যা করা হয়েছিল এবং তার রিলেটিভ একজন যার নাম হচ্ছে জারদারি, তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। তো জারদারির সাথে বেনজির ভুট্টোর সম্পর্ক কি ছিল? তিনি হচ্ছেন বেনজির ভুট্টোর স্বামী, ঠিক আছে, হাজবেন্ড। কান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? দেখো ঘোড়া আনসার হবে। এবার কান্টার কি জিনিস? কান্টার হচ্ছে ঘোড়ার চলনকে বলা হয়। সবার প্রথমে হয় ওয়াক, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে চলে, তারপরে একটু স্পিড হলে হয় ট্রট, ঠিক আছে, ট্রট। দেন হচ্ছে আরেকটু স্পিডে যদি ঘোড়া দৌড়তে শুরু করে মানে হাঁটে, তাহলে হচ্ছে তোমার কি হবে? কান্টার। এটাই হচ্ছে কান্টার, ঠিক আছে। এরপরে যদি খুব ফুল স্পিডে দৌড়ায় তখন তাকে বলা হয় গ্যালপ, ঠিক আছে। ওই জন্য এখান থেকে যে ফুল স্পিডে যখন যাচ্ছে, মনে করো লাফিয়ে লাফিয়ে চলছে, মানে ঘোড়া যখন লাফিয়ে লাফিয়ে চলে সেটাকে গ্যালপ বলা হয়। আর এখান থেকে এসে গ্যালোপিং ট্রেন। তো মনে রাখবে এই চারটে যে টার্ম রয়েছে এগুলো হচ্ছে ঘোড়ার সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্নটা ম্যাথের প্রশ্ন। এরপরের কোশ্চেন হচ্ছে টাইগার উডস হচ্ছেন, টাইগার উডস কি? টাইগার উডস হচ্ছেন একজন গলফ বিজয়ী প্লেয়ার বা খেলোয়াড়। উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? উষা গাঙ্গুলি হচ্ছে নাট্যাভিনয়, মানে মঞ্চ অভিনয় করেন আর কি, নাটক করেন উষা গাঙ্গুলি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কে গুরুদেব নামে সুবিখ্যাত? এটা একটা কোশ্চেন হয়েছিল কিনা আমি জানি না। অপশন নাম্বার সি, বাঙালিকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে গুরুদেব কে? গুরুদেব হচ্ছে একজনই, যিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে, বাংলা সাহিত্যে। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? এই কোশ্চেনটা না জানি আমি কতবার আলোচনা করেছি, কত সেটে আলোচনা করেছি। ডানকান প্যাসেজ, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এগুলো সব ভারতবর্ষের এক একটি কি বলে দ্বীপের মধ্যে, লাক্ষাদ্বীপ এবং হচ্ছে আন্দামান নিকোবরের মধ্যে দেখা যায়। তো ডানকান কোথায় রয়েছে? ডানকান রয়েছে হচ্ছে অপশন নাম্বার ডি, ক্ষুদ্র আন্দামান এবং হচ্ছে নিকোবরের মাঝখানে ডানকান প্যাসেজ রয়েছে বা প্রণালী রয়েছে, দুটো দ্বীপের মাঝখানে সামুদ্রিক জলভাগ। মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মরুস্থলী রাজস্থানে দেখা যায়, রাজস্থানের পশ্চিম দিকে একদম, জয়সলমীর ওই অঞ্চলটাতে। উসেন বোল্ট, 10 নম্বর কোশ্চেন বলছে উসেন বোল্ট হচ্ছেন কে? অপশন নাম্বার এ, বিশ্বজয়ী স্প্রিন্টার। তিনি এই সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন স্ট্র্যাটেজিক হয়ে গেছে। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি হয়? ভারতের কোন বন্দর থেকে চা রপ্তানি? অপশন নাম্বার বি, চা রপ্তানি হয় কলকাতা থেকে। তার কারণ চা বেশিরভাগ হয় হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং ওই অঞ্চলে, তাহলে এখানে সব থেকে বড় বন্দর কলকাতা বন্দর। তারপরে উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে এই স্থানে, কোন স্থানে উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে আরো বেশি সংকীর্ণ হয়ে গেছে? উত্তর কি হবে? অপশন 12 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার বি, রামেশ্বরম। রামেশ্বরম হচ্ছে তামিলনাড়ুর কাছে একটি দ্বীপ। তামিলনাড়ু ভারতের সাউদার্ন পোর্শনটা এরকম, তামিলনাড়ু এখানে এই জায়গাটাতে তোমার শ্রীলঙ্কা অবস্থিত, এইখানে একটা দ্বীপ রয়েছে রামেশ্বরম বলে, ঠিক আছে, এখান থেকে ধনুষকোটি যেখানে অবস্থিত। ওকে, তো এই অঞ্চলটা রামেশ্বরম আনসার হয়ে যাবে। 12 নম্বর হলো। তারপরের কোশ্চেন কি বলছে? ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে? উপগ্রহ দুই ধরনের হয়, মানে স্যাটেলাইট দু ধরনের হয়। একটা হচ্ছে ভূসমলয়, যেটাকে বলা হয় জিও স্টেশনারি, ভূসমলয় জিও স্টেশনারি। আর একটা হচ্ছে তোমার পোলার স্যাটেলাইট। ওকে, তো এটা যেহেতু ভূসমলয়, পোলার মানে কি? পোলার মানে পোল, এরকম নর্থ সাউথে ঘুরবে, তাহলে উত্তর দক্ষিণে যদি ঘুরে সেটাকে বলা হয় পোলার স্যাটেলাইট, ঠিক আছে।
উত্তর দক্ষিণের করে। আর তাহলে এটা হচ্ছে কি, ওটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। অপশন নাম্বার বি হবে পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরে, ঠিক আছে। জিও স্টেশনারি, ভূ সমলয় উপগ্রহ, দুটোত্ব হয়। 14 নম্বর বলছে এক্স এর সাথে ওয়াই কে ম্যাচ করে দেখাও। কেমিস্ট্রির বলছে ইউরিয়া কি ম্যাচ করতে বলছে এক্স এন্ড ওয়াই কে। তাহলে ইউরিয়া আমরা প্রত্যেকে জানি এটা একটা সার, ঠিক আছে। ইথিলিন কি, একদম সোজা জিনিস, ফল পাকাতে ইথিলিন লাগে। আগের 2011 সেটটাতেই আমরা করেছিলাম এটা। ক্লোরোফর্ম হচ্ছে বিবিষক, ক্লোরোফর্ম হচ্ছে বিবিষক বা চেতনানাশক। আর একটাই পড়ে থাকলো ফিনল হচ্ছে অপশন নাম্বার বি, পচন নিবারক বা হচ্ছে বীজ বারক হিসেবে কাজ করে। তো এইভাবে মিলছে। তো কোনটা মিলবে? অপশন নাম্বার মানে এক হলো 4, এক হলো 4, এক হলো 1, এই যে এক হয়েছে 4 এর সাথে, অপশন নাম্বার 1 হচ্ছে 4 এর সাথে একটাই আছে, 1 হচ্ছে 4 এর সাথে একটাই আছে, অপশন নাম্বার বি কারেক্ট। বলছে ডেভিড হেডলি কার ছদ্মনাম? ডেভিড হেডলি কার ছদ্মনাম? তাহলে একটা টপিক বলছে তোমাদের কি ছদ্মনাম সাহিত্যিকদের। কোশ্চেন কি বলছে, ডেভিড হেডলি কার নাম? আচ্ছা ডেভিড হেডলি কার নাম, আচ্ছা কোন টপিক থেকে কোন টপিকে চলে। যাই হোক, সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম এই রিলেটেড কোশ্চেন আসে মিসলেনিয়াসে, যদি আগে আমরা পাই ধরনের কোশ্চেন দেখাবো, কিন্তু এটা নয়, আমি অন্য ভেবেছিলাম। তো উত্তরটা, কোশ্চেনটা বলছে ডেভিড হেডলি কার নাম? ডেভিড হেডলি হচ্ছেন একজন সেই সময়কার অপশন নাম্বার ডি আতঙ্কবাদী ছিলেন, হচ্ছে সেই আতঙ্কবাদী, তার নাম হচ্ছে ডেভিড হেডলি। ফিফা বিশ্বকাপ 2010 সালে কোন শহরে খেলা হয়েছিল? সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল জোহানেসবার্গে হচ্ছে অপশন নাম্বার ডি, আফ্রিকা। সেই বিখ্যাত যে শাকিরার গান ওয়াকা ওয়াকা, ঠিক আছে। 1000 হার্টজ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপত কম্পাঙ্ক হবে কিরকম হবে? বলছে 1000 হার্টজ হবে নাকি 1000 হার্টজের বেশি, 1000 হার্টজের কম হবে নাকি কোনোটিই নয়? উত্তরটা কি দাঁড়াবে? 1000 হার্টজের বেশি হবে। তার কারণ কি বলতো, এখানে হচ্ছে কি বলে তোমার ডপলার এফেক্ট ঘটে। ডপলার এফেক্ট মানে হচ্ছে যখন ট্রেনটি এগিয়ে আসবে তখন ট্রেনের যে সামনে যে ইয়েটা থাকবে ইন্টেন্সিটি শব্দের, সেটা বেশি থাকবে এবং সেই ব্যক্তির কানে সব থেকে বেশি লাগবে, ইন্টেন্সিটি তীব্রতা বেশি লাগবে, সেই জন্য 1000 হার্টজের বেশি হবে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নিচের কোনটি গ্রিন হাউস? আচ্ছা আরেকটা কথা বলি, ডপলার এফেক্ট হচ্ছে সেইটা, মনে করো অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি, ট্রেন হুইসেল দিতে দিতে চলে যায়, খুব যখন সামনে আসে তখন খুব জোরে কানে লাগে যত সামনে আসতে থাকে, এবং যখন চলে যায় আস্তে 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 কমতে থাকে। বাইকেও সেম, গাড়ি ঘোড়া সব যেই রকম আর কি স্পিড আসে, সাউন্ড দিতে দিতে প্রচুর পরিমাণে থাকে এবং আস্তে আস্তে ধীরে 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 তার ইন্টেন্সিটিটা কমতে থাকে। তো সেইটাই হচ্ছে ডপলার এফেক্ট, ওকে। আর সেই জন্য হচ্ছে ডপলার এফেক্টের সামনের দিকে তার ইন্টেন্সিটি বেশি থাকে, শব্দের তীব্রতা বেশি থাকে। 19 নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস? মিথেন গ্রিন হাউস গ্যাস, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন বলছে যে 20 নম্বর কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, চলো স্কিপ করি, লাগবে না। না কারেন্ট অ্যাফেয়ার্স তো নয়, এটা হচ্ছে তোমার জিআই এর কোশ্চেন, জিআই এর কোশ্চেন লাগবে না। আর একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন গাছের নিষেক ঘটালে যে F1 গাছের মধ্যে লম্বা বেটে গাছের যে ফিনোটাইপ হার হবে। এক কথায় বলছে যে F1 বা F1 জনুতে যে ফিনোটাইপ সেটার রেশিও বলো, এইটাই বলতে চাইছে কথা, আর কিছু নয়। তো সোজাই প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে কি অপশন নাম্বার এ, সব গাছ লম্বা হবে। 22 নম্বর দরকার নেই, ম্যাথের কোশ্চেন। ডগ বলিঙ্গার কোন দেশের ক্রিকেটার? ডগ বলিঙ্গার কোন দেশের ক্রিকেটার? আমি তো শুনিনি কোনোদিনও নাম, আমি এই কোশ্চেন করতে গিয়েই শুনলাম। ডগ বলিঙ্গার অস্ট্রেলিয়ার খেলোয়াড়, অস্ট্রেলিয়া, অপশন নাম্বার সি। কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? কোষ প্রাচীর পাওয়া যায়, বায়োলজির বেশ ভালো একটি প্রশ্ন। কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদ দেহেই দেখা যেতে পারে, ঠিক আছে। উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয়ে, অপশন নম্বর উদ্ভিদ, তার মানে কি উদ্ভিদ দেহেই দেখা যায়। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ দেহে দেখা যায়, কিন্তু উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, অপশন নম্বর সি কারেক্ট। উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষেই দেখা যায় হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। প্রাণীর দেহে কিন্তু কোষ প্রাচীর দেখা যায় না, প্রাণীর দেহে দেখা যায় না, উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার দেহেই দেখা যায়।
টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গলফের সাথে যুক্ত। গলফের সাথে যুক্ত হচ্ছে টি খেলা। একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল, একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল মধ্যে পতঙ্গ, লার্ভা এবং হচ্ছে নিমাটোড এর ভূমিকা কি? এদের ভূমিকা হচ্ছে অপশন নাম্বার এ, গৌণ খাদক হিসেবে তারা থাকে। গৌণ খাদক, তাদেরকে খেয়ে নেওয়া হয়। পরের প্রশ্ন বলছে যে, আচ্ছা কোশ্চেন ছিল ওখানে একটা, বলছে অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের যে বংশানুসরণ, এটা কার মতবাদ? মানে অভিব্যক্তির একটি বা বিবর্তনবাদের একটা তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে, যে থিওরিটার নাম বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এইটা কে দিয়েছেন এই থিওরিটা? এই থিওরিটা বায়োলজির কোশ্চেন। এই থিওরিটা দিয়েছেন হচ্ছে মানে 27 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার ডি, মেন্ডেল। মেন্ডেল দিয়েছেন। পরের প্রশ্ন, এগুলো ম্যাথ সবই ম্যাথের কোশ্চেন। পরের প্রশ্ন বলছে ম্যাথের কোশ্চেন, এগুলো সবই অঙ্ক। হ্যাঁ, নিমাটোফোর পাওয়া যায় কোথায়? বেশ ভালো প্রশ্ন। নিমাটোফোর পাওয়া যায় অপশন নাম্বার বি, ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে দেখা যায় নিমাটোফোর। কি নিমাটোফোর? নিমাটোফোর হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল, ঠিক আছে। 34, 35, 36, 37 নম্বর কোশ্চেন জিকে বলছে কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? কোন কলা? কলা মানে এখানে বলছে তোমার টিস্যু। কোন টিস্যু যে খাদ্য বস্তুকে উদ্ভিদ দেহে পরিবহন করে দেয়? যদি বলা হতো জল তাহলে বলতাম জাইলেম। জাইলেম, এভাবে মনে রাখবে, জাইলেম জল, জাইলেম জল, ঠিক আছে। আর খাদ্য বস্তুকে নিয়ে যায় হচ্ছে ফ্লোয়েম। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, এগুলো ম্যাথের কোশ্চেন। ম্যাথের কোশ্চেন সবই। বিশ্বের সর্বোচ্চ ইমারতের নাম কি? বিশ্বের সর্বোচ্চ ইমারতের নাম বুর্জ খলিফা অন দুবাই, ঠিক আছে, ইন দুবাই, ঠিক আছে। বুর্জ খলিফা দুবাইতে রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন বলি। একটি স্তম্ভের দ্বিতীয় অংশে কালো রঙ করা হলো। আচ্ছা, এটা ম্যাথের অঙ্ক, মানে ম্যাথের কোশ্চেন। তারপরে হ্যাঁ, 42 নম্বর কোশ্চেন, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত হয়েছে? প্রাচীনতম শিলা দিয়ে গঠিত হচ্ছে অপশন নাম্বার সি, আরাবল্লী। তার কারণ আরাবল্লী হচ্ছে ভারতবর্ষের তথা পৃথিবীর প্রাচীনতম পর্বতগুলির মধ্যে একটি, ঠিক আছে। তবে আরাবল্লী কিন্তু একটি কি ভঙ্গিল পর্বত, এখন এটা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে, প্রাচীন ও ভঙ্গিলতা পর্বত। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? রেগুর মাটি, কালো মাটি, কৃষ্ণ মৃত্তিকা। এই তিনটে মাটির নামই একই, রেগুর মাটি, কালো মাটি বা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্রে পাওয়া যায়। তো এটা হচ্ছে তুলা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত? উৎপল দত্ত সঙ্গীত, সাংবাদিকতা, অপরের কোনটি নয়। অপশন নাম্বার সি, নাটক লিখতেন উৎপল দত্ত, ঠিক আছে। নাট্য ব্যক্তিত্ব, খুবই বিখ্যাত ব্যক্তি ছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে। আমি আবার বলছি, আগের প্রত্যেকটা সেটে বলি বুকস এন্ড অথর্স থেকে কোশ্চেন আসবে। এইটা যেমন হচ্ছে কন্টেম্পোরারি রাইটার, মানে হচ্ছে সমসাময়িক কিছু রাইটারদের লেখা। ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটার রচয়িতা হচ্ছে অপশন নাম্বার সি, কুলদীপ নারায়ণ, কুলদীপ নায়ার, কুলদীপ নায়ার। 41 নম্বর কোশ্চেন বলছে 46 নম্বর কোশ্চেন বলছে 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় বাহিনী, জাতীয় বাহিনী মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1941 সালে কে স্থাপন করেছিলেন? এইবারে তোমাদের হয়ে যাবে গন্ডগোল। কে স্থাপন করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। তো হবে না, তিনি দায়িত্ব নিয়েছিলেন 1943 সালে। 41 সালে তিনি তো ভারতই ছাড়েন, তো আইএনএ গঠন করার প্রশ্নই আসে না। আইএনএ গঠন সুভাষচন্দ্র বোস করেননি, তিনি দায়িত্ব নিয়েছিলেন। তিনি আজাদিন ফৌজ নামকরণ করেছিলেন তোমার কি বলে ভারতীয় জাতীয় বাহিনী, ঠিক আছে। আচ্ছা, তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু। 1941-এ রাসবিহারী বসু। অ্যাকচুয়ালি হচ্ছে 1900 এই আইএনএর একদম প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছেন ক্যাপ্টেন মোহন সিং। মোহন সিং হচ্ছে প্রথম ব্যক্তি। মোহন সিং এর পরবর্তীতে তিনি রাসবিহারী বসুর দায়িত্ব নেয়। রাসবিহারী বসু থেকে তারপর সুভাষচন্দ্র বোস দায়িত্ব নেয় 1943 সালে, ঠিক আছে, সিঙ্গাপুরে। এরপরে বলছে ওয়ার অ্যান্ড পিস বইটির রচয়িতাকে। স্টার দেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার বুকস এন্ড অথর্স থেকে কোশ্চেন। এটা হচ্ছে ইংরেজি লিটারেচার থেকে কোশ্চেন। আমি বারবার বলি বুকস এন্ড অথর্স থেকে তিনটে টপিক, এক হচ্ছে ইংরেজি লিটারেচার, দুই হচ্ছে বাংলা সাহিত্য, তিন নম্বর হচ্ছে কন্টেম্পোরারি লেখকরা, ঠিক আছে। তো ওয়ার অ্যান্ড পিস এটা কে লিখেছেন? উত্তর অপশন নাম্বার সি, লিও টলস্টয়। লিও টলস্টয়ের লেখা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস।
ওস্তাদ বিলায়েত খান, আমি আগে সেটাও বলেছিলাম যে বাদ্যক এবং বাদ্যযন্ত্র এই সম্পর্কে তোমাদের জানতে হবে। তো বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিলায়েত খান হচ্ছেন যন্ত্র সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত না, বিলায়েত খান যন্ত্র সঙ্গীত। আচ্ছা, বিলায়েত খান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয়, তিনি হচ্ছেন ভোকালিস্ট, উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞ, ভোকালিস্ট তিনি বিলায়েত খান, ঠিক আছে। তো তার মানে এই নয় যে বাদ্যযন্ত্র তুমি পড়বে না, এই কোশ্চেনটা হয়নি বলে। বাদ্যক এবং বাদ্যযন্ত্র অবশ্যই পড়বে তুমি। মানে আমাদের কি হয় ব্যাপারটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল সিঙ্গিং, ক্লাসিক্যাল যে সমস্ত বাদক এবং হচ্ছে বাদ্যযন্ত্র রয়েছে, তাই সেই টপিকটা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা টপিক। পণ্ডিত জওহরলাল নেহরু কোন বইটি রচনা করেন? পণ্ডিত জওহরলাল নেহরুর বইটির রচয়িতা উল্টোপাল্টা হয়ে গেছে, অপশন নাম্বার সি এখানে আসার কথা ছিল, ঠিক আছে। নেহরু বইটি রচনা করেছেন কোনটা? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিসকভারি অফ ইন্ডিয়া। এটা তো সোজা প্রশ্ন, চলো। ডিসকভারি অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছেন। 51 নম্বর কোশ্চেন বলছে ভারতের সার্বভৌমিকতা, একতা, সংহতি, সমর্থন ও সংরক্ষণ হলো, এটি এই কথাটা কোথায় পাবো আমরা? এই কথাটা পাবো একটি মৌলিক কর্তব্যের মধ্যে। কোথায় পাবো? মৌলিক কর্তব্য। ভারতের সার্বভৌমিকতা রক্ষা করো, একতা মানে ইউনিটি রক্ষা করো, সংহতিকে বজায় রাখো এবং হচ্ছে সংরক্ষণ করো। কি সংরক্ষণ করো? যে সমস্ত বন্য পশু রয়েছে, তারপর হচ্ছে আমাদের যে সমস্ত হেরিটেজ রয়েছে, আমাদের কালচার রয়েছে, তাদেরকে সংরক্ষণ করা, এটা পাবো আমরা একটি মৌলিক কর্তব্য, মানে যে একটি কি মৌলিক কর্তব্যের মধ্যে পাবো, ঠিক আছে। আর মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হচ্ছে? USSR থেকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু মূল সংবিধানের মধ্যে ছিল না। 1976-এ 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয় শরণ সিং কমিটির মাধ্যমে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত কে? ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত অপশন নাম্বার ডি, চসার। এটা সোজা। বলছে যে একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফেনলফথ্যালিন যোগ করলে কিন্তু কোনো বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না, সুতরাং তরলটি কি ছিল? খুবই ভালো প্রশ্ন এটা, ভীষণই কেমিস্ট্রির কোশ্চেন, অ্যাসিড বেস ওই চ্যাপ্টার থেকে দিয়েছে কোশ্চেনটা। বলছে বর্ণহীন তরলে একটা তরল রয়েছে যার কোনো নিজস্ব বর্ণ নেই, এবার তার মধ্যে একটা ফেনলফথ্যালিন দেওয়া হলো এবং তাতেও কোনো বর্ণ পরিবর্তন হলো না, তার মানে ওই তরলটা এটা কি ছিল? এটা ছিল আম্লিক, মানে অ্যাসিড ছিল। অ্যাসিড হচ্ছে তোমার ফেনলফথ্যালিনকে কোনো রকমের রঙে পরিবর্তন করে না। পরের প্রশ্ন ম্যাথের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন 55 নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? এবারই হচ্ছে প্রবলেম। মুক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে হচ্ছে কেঁচোতে, বাকি সবারই হচ্ছে তোমার বদ্ধ সংবহন তন্ত্র। নিম্নলিখিত প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে, উত্তরটা হবে আরশোলা। আরশোলার মুক্ত সংবহন তন্ত্র রয়েছে। কেঁচো, সাপ, ইঁদুর এদের হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। এরপরে ইতিহাসের প্রশ্ন বলছে অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে, এর থেকে তো সোজা প্রশ্ন মনে হয় না, অপশন নাম্বার সি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, তিনি অর্থশাস্ত্র লিখেছেন। নাম অর্থশাস্ত্র কিন্তু বইটা হচ্ছে পলিটিক্যাল বই, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে, এই কারণটা কি? রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, অসততার জন্য, সি বলছে সংবিধানের বিরোধী কার্যের জন্য, কার্যের অদক্ষতার জন্য। নিম্নলিখিত কোন কারণে অপসারণ করা যাবে? উত্তরটা কি হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, সংবিধান বিরোধী কার্যের জন্য। অপশন নাম্বার সি, তো ওলোপাটলো হয়ে গেছে, দেখে নিও। সংবিধান বিরোধী কার্যের জন্য তাকে অপসারণ করা যায়। রাষ্ট্রপতির অপসারণ মানে হচ্ছে ইমপিচমেন্ট, ঠিক আছে, ওকে। আর ইমপিচমেন্ট রয়েছে হচ্ছে আর্টিকেল নাম্বার 61। পরের প্রশ্ন একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থার ত্বরণ কি হবে? ওই অবস্থার ত্বরণ কি হবে? উত্তর হয়ে যাবে বৃদ্ধি পাচ্ছে, অপশন নাম্বার এ, বৃদ্ধি পাচ্ছে। বায়োলজি প্রশ্ন পর্যায় সারণীর 0 গ্রুপের মৌলগুলিকে কি বলে? হ্যালোজেন তো বলে না, বলে নাকি চারকোল না ক্ষার ধাতু বলে, কি বলে এগুলোকে? 0 গ্রুপের বর গ্যাস। বর গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অপশন বুঝতে পারিনি, নিষ্ক্রিয়।
নিষ্ক্রিয় গ্যাস বর্ধাতু অপশন নাম্বার ডি, যেটাকে বলা হয় নোবেল গ্যাস, রিয়াক্ট করে না কারোর সাথে, তাদের আউটার শেলে একদম 8টা থাকে তাদের ইলেকট্রন, হিলিয়াম বাদে। ভারতের সংসদের অংশগুলি হলো, ভারতের সংসদের অংশগুলি লোকসভা, রাজ্যসভা, ব্যাস টিক করে দিয়ে চলে আসবে, বলবে হ্যাঁ কারেক্ট করেছে, উত্তরটা হয়ে যাবে ভুল, অপশন নাম্বার বি। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, অংশ বলেছে, কক্ষ বলেনি, যদি বলতো কক্ষ তাহলে শুধু হতো লোকসভা এবং রাজ্যসভা, বলেছে সংসদ গঠিত হয় 3 জনকে নিয়ে, 3 জনকে কে, রাষ্ট্রপতি, লোকসভা এবং হচ্ছে রাজ্যসভা নিয়ে হচ্ছে আমাদের সংসদ তৈরি হয়েছে। গান্ধী ও স্ট্যালিন বইটির লেখককে, গান্ধী ও স্ট্যালিন এই বইটির লেখক অপশন নাম্বার লুইস ফিশার, লুইস ফিশার, অপশন নাম্বার সি, স্টার লাগাবে, বইটা হেভি ইম্পর্টেন্ট, বুকস অ্যান্ড অথর, বুকস অ্যান্ড অথর, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে এখান থেকে ম্যাথের কোশ্চেন, উত্তর কি হবে, বলছে গ্যাস পূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে আনুভূমিক দিকে গতিশীল আছে, পাত্রের মধ্যে গ্যাসের চাপ অভিকর্ষ বলকে উপেক্ষা করুন, অভিকর্ষ বলকে এটা নেগলেক্ট করতে বলেছে। গ্যাসের চাপের ক্ষেত্রে কি হবে, পাত্রের মধ্যে যে গ্যাসের চাপ রয়েছে সেই চাপটা কি চেঞ্জেস বা কি হবে, ঠিক আছে। পুরো তথ্যটা কি হবে, অপশন নাম্বার সর্বত্র সমান হবে, সর্বত্র সমান। কোশ্চেনটা বলছে গ্যাস পূরণ একটি আবদ্ধ পাত্র রয়েছে, আবদ্ধ পাত্র মনে হচ্ছে ঢাকনা আটকানো রয়েছে, তার মধ্যে কিছু গ্যাস রয়েছে, গ্যাস পূর্ণ, এবং এটাকে ত্বরণ নিয়ে আনুভূমিক দিকে গতিশীল করলে, আনুভূমিক মানে একদম তুমি প্যারালালি, ভূপৃষ্ঠের প্যারালালি এটাকে মুভ করানো যাচ্ছে, মুভ করানো হচ্ছে এইদিকে, তো ভেতরের মধ্যে যে গ্যাসের চাপ রয়েছে সেই চাপটা কি হবে, সর্বত্র কি হবে, সমান হবে। তার কারণ চাপ বাড়ে কখন, যদি ভূপৃষ্ঠ থেকে ওপরে যাই, আনুভূমিক সরালে তো কোনো চেঞ্জেস হয় না চাপে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে যদি এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো নেগলেক্ট করছি আমরা, আলোচনা করব না। নিম্নলিখিত জোরগুলির মধ্যে কোনটি সঠিক, নিম্নলিখিত কি জোর রয়েছে দেখি, নিম্নলিখিত কোন জোরগুলির মধ্যে সঠিক হচ্ছে, মহারাষ্ট্র সমান মানে মহারাষ্ট্রের সাথে পারাদ্বীপ, গুজরাটের সাথে কান্দালা, আর তামিলনাড়ুর সাথে ম্যাঙ্গালোর, আর কর্ণাটকের সাথে তুতিকোরিন, ঠিক আছে। কর্ণাটকে তুতিকোরিন নয়, তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে, তার মানে এটা উত্তর হবে না। ম্যাঙ্গালোর কোথায়, ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে, কর্ণাটকে ম্যাঙ্গালোর। পারাদ্বীপ কোথায়, পারাদ্বীপ হচ্ছে ওড়িশাতে, পারাদ্বীপ হচ্ছে ওড়িশা, ঠিক আছে। আর তার মানে একমাত্র বেঁচে থাকলো অপশন নাম্বার সি, গুজরাটের কান্দালা বন্দর, যেটা হচ্ছে একটি শুল্ক মুক্ত বন্দর, কান্দালা আরব সাগরের তীরে অবস্থিত পশ্চিম উপকূলে। ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে, ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশ করে, ঠিক আছে। অপুর চরিত্রটি খুঁজে পাই আমরা কোন উপন্যাসে, অপশন নাম্বার সি, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটা পরবর্তীকালে 1955 সালে সত্যজিৎ রায় এটাকে সিনেমা বানিয়েছিল। যদি উপন্যাসের কথা বলে তাহলে হচ্ছে পথের পাঁচালী উপন্যাস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বলছে 72 নম্বর কোশ্চেন, একটি ধনাত্মক তড়িৎ কি ধনাত্মক তড়িদাহিত কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে, তারপর তাকে বিকর্ষণ করে, ঝুলন্ত বস্তুটি কি, অপশন নাম্বার সি, অনাহিত ও অন্তরিত, অনাহিত ও অন্তরিত। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত বলো, বলো অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে অপশন নাম্বার ডি, Al2PO4 হোল 2, মানে PO4 হোল 3। অ্যামোনিয়াকে শুদ্ধ করা যায় কিভাবে, অ্যামোনিয়াকে শুদ্ধ করা যায় অপশন নাম্বার সি, সোডা চুন দিয়ে, সোডা চুন দিয়ে অ্যামোনিয়াকে শুদ্ধ করা যায়। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন, বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন অপশন নাম্বার এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, মনে রাখবে ইলিয়াস শাহ। বাংলায় হচ্ছে যদি স্বাধীন সুলতান বলে সুলতান তাহলে হচ্ছে ইলিয়াস শাহ প্রথম ব্যক্তি, আর যদি বলে শেষ স্বাধীন নবাব, দেখো ভারতবর্ষে মুসলিম শাসন দুটো পর্বে হয়েছিল, একটা হচ্ছে সুলতানি আর একটা হচ্ছে নবাব। সুলতানির মধ্যে যে ইলিয়াস শাহ বংশ এরা রুল করেছিল ওই দিল্লি সালতানাতের সময়, তারপর হচ্ছে মুঘলরা ক্যাপচার করে নেয়, মুঘলদের পরবর্তীতে নবাব বংশ আছে, সিরাজদৌল্লা, তারপর মুর্শিদ কুলি খান এরা, ঠিক আছে। তো দুই ভাগে দুটো পর্বে মুসলিম শাসন ছিল, কিন্তু এখানে সুলতান চাইছে, তাই প্রথম সুলতান যিনি তার নাম হচ্ছে ইলিয়াস শাহ। আচ্ছা, ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের নাম সিনেমার যিনি হচ্ছে সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ভারতের একজন সঙ্গীত পরিচালক, তার নাম হচ্ছে আর ডি বর্মন। নয় শান্ত সঙ্গীত পরিচালক সিঙ্গার তিনি, বাপ্পিলারি নয়, অপশন নাম্বার বি,
আর রহমান তিনি সবথেকে বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে বেগম আক্তার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? বেগম আক্তার হচ্ছে সঙ্গীতজ্ঞ একজন, সঙ্গীতের সাথে যুক্ত, সঙ্গীত খেলার সাথে সঙ্গীত ক্ষেত্রের সাথে যুক্ত। আচ্ছা, সঙ্গীত খেলাই হয়ে গেছে এখন। পরের প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছো তোমরা। কে বলেছিলেন? তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমরা তাকে অর্জন করবই। রবিশঙ্কর একজন সুবিখ্যাত কে? অভিনেতা তো নয়, রাজনীতিবিদ তো একদমই নয়, সিতার বাদক, মানে সেতার বাদক, সাতার না, এটা সাতার হয়ে গেছে, সেতার বাদক। ঠিক আছে, মানে বাদ্যযন্ত্র আমি বলেছিলাম না, কি বলেছিলাম একটু আগেই তো আমি বলেছিলাম, ভুল করে একটা কোশ্চেন আমি বলছিলাম যে বাদক পড়বে, তারপরে আমি বললাম এই যদি আগে যদি কোশ্চেন পাই তোমাকে দেখাবো। দেখো কোশ্চেন এসছে বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, পড়ে রাখবে। তারপরে বলছে পাক তালিবান নেতা বাইতুল্লাহ মেহসুদ কার দ্বারা নিহত হন? দেখো তালিবান দুই ধরনের, একটা হচ্ছে পাকিস্তানি তালিবান আর একটা হচ্ছে তোমার আফগানিস্তানি তালিবান। ঠিক আছে, তো এই নিহত হয়েছিলেন কার দ্বারা? সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও হচ্ছে ড্রোন দ্বারা নিহত হয়, ড্রোন দ্বারা তাকে হত্যা করা হয়। আচ্ছা, কপার 1 এবং হচ্ছে HNO3 1:1 এর যদি বিজারিত করা হয় তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে? অপশন নাম্বার বি, N2O, নাইট্রোজেন তৈরি হবে। ঠিক আছে, নাইট্রোজেন। 1925 সালে মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কে? দেখো 1925 সালে হয়েছিল, এটা হচ্ছে কানপুরে। ঠিক আছে, আর প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছে, তার নাম ছিল সরোজিনী নাইডু। ঠিক আছে, এবং যদি বলা হয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। ঠিক আছে, ভারতীয় বলে দিলে কানপুর অধিবেশন 1925, সরোজিনী নাইডু ইজ দ্য আনসার। উদয় শঙ্কর একজন সুবিখ্যাত কে? উদয় শঙ্কর কে? নৃত্যশিল্পী নাকি হচ্ছে লেখক, চিত্রকর, প্রযোজক? অপশন নাম্বার এ, ক্লাসিক্যাল ডান্সার তিনি উদয় শঙ্কর। 3 ইডিয়টস এই চলচ্চিত্রটি যে গল্পের, যার লেখা গল্প থেকে নেওয়া হয়েছে, সেইটা কার লেখা? অমিতাভ ঘোষ হবে না, ঝুমকো লাহিড়ী হবে? সবাই জানো, অপশন নাম্বার সি, চেতন ভগত। চেতন ভগতের আরেকটা উপন্যাস আছে টু স্টেট, এইটারও পরবর্তীকালে মুভি হয়েছে। ঠিক আছে, আরেকটা উপন্যাস আছে, সেই উপন্যাসটা হচ্ছে হাফ গার্লফ্রেন্ড, সেটাও কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, হাফ গার্লফ্রেন্ড, এটাও পরবর্তীকালে মুভি হয়েছে। ঠিক আছে, দুটো নয়, 3টে। আচ্ছা, মুঘল সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? জিন্দা পীর নামে বলা হতো, অপশন নাম্বার এ, অরঙ্গজেবকে। ঠিক আছে। আচ্ছা, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? সংসদের যৌথ অধিবেশন মানে হচ্ছে লোকসভা, মানে রাজ্যসভা প্লাস হচ্ছে লোকসভা, কখন না কোনো বিল যদি কোনো হাউসে পাস হয়ে পরবর্তী হাউসে গিয়ে আটকে যায়, সেটাকে বলে ডেডলক সিচুয়েশন, তখন হয় হচ্ছে যৌথ অধিবেশন বা যুগ্ম অধিবেশন। যুগ্ম অধিবেশনে কে বলছে পরিচালনা করেন? হচ্ছে লোকসভার অধ্যক্ষ, মানে হচ্ছে স্পিকার করেন হচ্ছে যৌথ অধিবেশনের সভাপতিত্ব। ঠিক আছে, কিন্তু যৌথ অধিবেশনটা ডাকে কে? অধিবেশন সবসময় ডাকবে হচ্ছে রাষ্ট্রপতি, অধিবেশন ডাকার ক্ষমতা রাষ্ট্রপতির। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? কোনটা? অপশন ভৌত পরিবর্তন ঘটেছে অপশন নাম্বার বি, বুনসেন দ্বীপে প্ল্যাটিনাম তার উত্তপ্ত করা হয়। প্ল্যাটিনাম তারকে পুড়িয়ে দিলে তো এটাকে কি ভৌত। পরের প্রশ্ন, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি হবে? সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, নাকি অপশন নাম্বার বি হয়ে যাবে, অপশন নাম্বার বি, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, নাকি কি উত্তর তো বলেই দিলাম। তারপরে বলছে শেরশাহের সেনাপতি কে? এটা সোজা প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌর হচ্ছে শেরশাহের সেনাপতি। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে? রাষ্ট্রপতি প্লাস হচ্ছে লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করবেন কে? প্রধানমন্ত্রী। আর কে? ঠিক আছে। তারপরে প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র থেকে? প্রশ্ন দেখো, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে ব্যবহার করতেন? আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, তার তিনি হচ্ছে সরোদ, সাথে আমজাদ আলী খান সরোদ বাজাতেন। ঠিক আছে। আচ্ছা, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এই উক্তিটি মানে এই কবিতাটা কে লিখেছেন? আচ্ছা, কবিতা নয়, বলছে উক্তি। আমি যা অপশন দেখছি এখানে একজনও কিন্তু
তোমার ভারতীয় লেখক না, ইংরেজি সাহিত্যের লেখক। এই উক্তিটা কে করেছেন, মানে হচ্ছে তার ইয়েতে কিটস বলেছেন, কিটস, অপশন নাম্বার এ, কিটস। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে কোথায়? 3টে স্তরে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, এবং 3টে স্তর কি কি? অপশন নাম্বার ডি, প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে গ্রাম লেভেলে, তারপর হচ্ছে ব্লক লেভেল হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং জেলা স্তরে হচ্ছে তোমার জেলা পরিষদ। 3টে স্তর বা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা হয় আমাদের, ঠিক আছে? গ্রাম, ভিলেজ লেভেল, ব্লক লেভেল এন্ড হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? এ তো পশ্চিমবঙ্গে সবাই জানে, বিশ্বভারতী ছাতিমতলা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই পড়াতেন। সফদার হাসমি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সফদার হাসমি তিনি হচ্ছেন নাট্যকার, একজন নাট্যকার, অপশন নাম্বার ডি। শেষ প্রশ্ন আজকের, ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা কে? তো এখন বর্তমানে নিরাপত্তা পরামর্শদাতা হচ্ছে, এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, তো এখন তো এরা কেউ নেই, এখন হচ্ছে অজিত ডোভাল, অজিত ডোভাল, রিয়েল লাইফের জেমস বন্ডে নিয়ে অজিত ডোভাল, ঠিক আছে? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। চ্যানেলে যদি প্রথম হও তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে প্রথমে, তারপরে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে? আর কি করবে, বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে এটা একটুখানি শেয়ার করে দাও, তাহলে নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেগুলো আরও উৎসাহ নিয়ে আরও ভালো করে বানাতে পারবো, ঠিক আছে? তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।